আসসালামু আলাইকুম ওয়া আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত ২ বছরে দুইটা সরকারকে শপথ পড়িয়েছেন। ২৪-এ পড়িয়েছেন হাসিনার মন্ত্রিপরিষদকে। ২৪-এই আবার তিনি শপথ করিয়েছেন ইউনূসের মন্ত্রিপরিষদকে। এবং ১.৫ বছরের মাথায় আজকে তিনি শপথ পড়াবেন বিএনপির তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকে এবং সংসদ সদস্যদেরকে। সুতরাং দেখতে পাচ্ছি যে শাহাবুদ্দিন চুপ্পু তিনটা সরকারের শপথ বাক্য পড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এক ক্রান্তিকালে তিনি এই গুরুদায়িত্ব পালন করেছেন। সাংবিধানিকভাবে তিনি এবং সেনাবাহিনী প্রধান যেহেতু সাংবিধানিকভাবে স্বীকৃত কন্টিনিউশনের মধ্য দিয়ে ক্ষমতার মধ্যে তারা যেহেতু ছিলেন, সুতরাং তাদের ধারাবাহিকতা, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় আছে। এখন এই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা শাহাবুদ্দিনের অধীন শপথ নিচ্ছেন এবং শপথ নিচ্ছেন, যার ফলে বাংলাদেশে আমরা যে বলি যে জুলাই ব্যর্থ হয়েছে, জুলাই এটা হবে, জুলাই ওটা হবে, নানা রকমের বিচার হবে, এই হবে, সেই হবে, ফাঁসি হবে, সবই সাংবিধানিক ধারাবাহিকতা। সুতরাং এখানে কারো কিছু করার নাই। আর আপৎকালীন সময়টাতে আমরা দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমরা নোট অফ এগ্রিমেন্ট যেটা আছে আর কি, সুপ্রিম কোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে যে এই অবস্থায় কী করা যায়। শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পদত্যাগপত্র আমাদের কাছে নেই, সুতরাং এই অবস্থায় কী করা যায়। সুপ্রিম কোর্টও আমাদেরকে সেটা করেছে। সুতরাং কোর্ট আমাদের সেটা করেছে, রাষ্ট্রপতি সেটা করেছে, সেনাবাহিনী সেটাকে সাপোর্ট করেছে। সুতরাং সাংবিধানিক বাধ্যবাধকতা দিয়েই আপৎকালীন অবস্থাতে বাংলাদেশ উত্তরণ হয়েছে। এখন উত্তরণ হয়ে তারেক রহমানের সরকার শপথ নেবে, সাংবিধানিক পথে বাংলাদেশ আবার ফিরে যাবে। সুতরাং সমাজে নানা অঙ্গনে যে নানা রকমের পেঁচালগুলো প্রচলিত আছে, সেই প্রচলিত পেঁচালগুলো আসলে খুব একটা কাজের কিছু হবে না। কারণ হচ্ছে এটাই যে এখানে পেঁচাল করার কিছু নাই। সময়ের প্রয়োজনে মানুষ অনেক কিছু করে ২৪ বাংলাদেশে যেহেতু এসেছিল এবং সেটা সময়ের প্রয়োজনে এসেছিল, সেই সময়ের প্রয়োজনকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো স্বীকৃতি দিয়েছিল এবং স্বীকৃতি দেওয়ার ফলে যেটা হয়েছিল, ইউনূসের সরকার এসেছিল, সংস্কার কমিশন তৈরি করা হয়েছিল, পরবর্তীতে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সেনাবাহিনী এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের প্রশাসন, পুলিশ সবাই মিলে অনুষ্ঠান করেছিল এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি এবং তারেক রহমানের সরকার ক্ষমতায় আসছে। সুতরাং সবই সময়ের প্রয়োজনে। এখানে অন্য কিছু চিন্তা করে, অন্য কিছু কনফিউশন, অন্য যে আলাপগুলোই আসবে সেগুলো হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, সমাজে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা। আপনাদের সবার শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।